ভিডিও করি না সেদিন মনে হয় যেন এলাকার কেন বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো মানুষ। প্লিজ আর কান্নাকাটি করিস না প্লিজ। আল্লাহ, জিন্দেগিতেও আমি ভিডিও করতে যাই শান্তি পাইলাম না। Hey guys, Assalamualaikum. This is me NUSHRAT from Makeup Galab and NUSHRAT and welcome to my another makeup tutorial. আজকে আমি তোমাদের সাথে যে মেকআপ লুকটা শেয়ার করেছি, দ্যাট মিন্স যে আই লুকটা তোমাদের সাথে শেয়ার করেছি, এটা একটা অরেঞ্জ স্মোকি আই লুক। চেষ্টা করছি ডিফারেন্ট ওয়েতে একটা ডিফারেন্ট কালার দিয়ে তোমাদেরকে স্মোকি আই লুক দেখানোর। ভিডিও ডিটেলসে বলে দিয়েছি আমি কিভাবে এই লুকটা ক্রিয়েট করেছি। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। Call me a god. Call me a god. Call me a god. Call me a god. Let's go. আমি আমার বেয়ার ফেসে চলে এসেছি। এবার আই মেকআপে ঝটপট চলে যাব। তার জন্য আমি আই বেসটাকে ক্রিয়েট করব এবং আই বেসটাকে ক্রিয়েট করার জন্য আমি আগে একটা কনসিলার আমার আইলিডে অ্যাপ্লাই করে নিব। র্যান্ডম যেভাবে আমি সব ভিডিওতে আইলিডটা ক্রিয়েট করি বা আই বেসটাকে ক্রিয়েট করি আমি সেটাই করব। একটু কনসিলার আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে নিব। আমি এখানে ফো কালারের একটা কনসিলার অ্যাপ্লাই করতেছি। কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। তোমাদের কাছে যে কনসিলার থাকে সেটা দিয়েই তোমরা আই বেসটাকে ক্রিয়েট করে নিতে পারো। সুন্দরভাবে আমি এটাকে ব্লেন্ড করে নিব। তোমরাও খুব সফটলি এবং ভালোভাবে আইলিডটা ব্লেন্ড করে নেবে। আইলিডে কনসিলারটা ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার সরাসরি আই মেকআপে চলে যাব। আই মেকআপের শুরুতে আমি যেটা করব সেটা হচ্ছে জেড ব্ল্যাক শেড এবং ডার্ক ব্রাউন। ডার্ক ব্রাউন বলতে এখানে আমরা আইব্রোর জন্য যে ডার্ক ব্রাউন পমেড ইউজ করি ওই রকম ডার্ক ব্রাউন একটা শেড এবং জেড ব্ল্যাক শেড, এই দুইটা মিক্স করে আমি আমার আইলিডে আগে অ্যাপ্লাই করে নেব। এখানে এই দুইটা শেড অ্যাপ্লাই করার সিস্টেম হচ্ছে জাস্ট আমি লিডে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করব। নো ব্লেন্ড, নো ড্র্যাগ, আমি জাস্ট ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নেব। দুইটা কালারকে কিন্তু আমি আগেই ব্রাশে মিক্স করে নিয়েছি, সেইটাকেই আমি এখানে অ্যাপ্লাই করছি। এবং এইখানে কিন্তু ব্ল্যাক শেডের পরিমাণটা কম থাকবে, ব্রাউন শেডের পরিমাণটা বেশি থাকবে। দুইটা শেডকে মিক্স করে আইলিডে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার চলে যাব মেইন কালারে। সবার আগে আমি যেটা করব, সেম ব্রাশ দিয়ে একদম ডার্ক একটা অরেঞ্জ শেড, আমি এখানে বিউটি গ্লাইজের প্যালেটটা ইউজ করছি। এইখান থেকে আমি একেবারে ডার্ক যে অরেঞ্জ শেডটা আছে এই ডার্ক অরেঞ্জ শেডটা নেব। সেম ব্রাশ দিয়ে নেব, এখানে ব্রাশ চেঞ্জ করার কোনো দরকার নাই। আমি এই ডার্ক অরেঞ্জ শেডটা নিয়ে নিচ্ছি এবং এইটাকে একদম আউটার কর্নার থেকে 1/3 আমি এই 1/3 অংশটাতে এটা ব্লেন্ড করব। ঠিক এই যে ডার্ক শেডটা দিয়েছি এইটার ভিতরেই এইভাবে, বাইরে করব না, একদম ওর গায়েই করব। ডার্ক অরেঞ্জ শেডটা দিয়ে আমি খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার যেটা করব, সেম প্যালেট থেকেই আরেকটু লাইটার একটা অরেঞ্জ শেড নেব। যে ডার্ক অরেঞ্জ শেডটা নিয়েছিলাম তার থেকে এক শেড লাইট অরেঞ্জ শেড আমি নিয়ে নিব। আরেকটা ব্রাশ, আমি ব্রাশ এখানে চেঞ্জ করব। এভাবে ডাস্ট অফ করে নিয়ে ঠিক আমি যেখানে ডার্ক অরেঞ্জ শেডটা ইউজ করেছি ঠিক তার উপরে আমি এবার এই লাইট অরেঞ্জ শেডটা ইউজ করব এবং এটাকে আমি আমার পুরো আই শেপ যেটা আছে এটাতে ব্লেন্ড করব, একদম ফুল আই। ভালোভাবে ব্লেন্ড করে নিব যাতে কোনো রকমের কোনো হাইটস লাইন না থাকে। প্রত্যেকবার আই শ্যাডো যখন নিবে তখন অবশ্যই ডাস্ট অফ করে নিয়ে তারপরে আইলিডে অ্যাপ্লাই করবে, নাহলে দেখা যাবে যে আই শ্যাডো প্রয়োজনের তুলনায় অনেক বেশি হয়ে গেছে। এক শেড লাইটার যে অরেঞ্জ শেডটা নিয়েছিলাম সেটা দিয়েও আমি খুব সুন্দরভাবে আইলিডে ব্লেন্ড করে নিয়েছি। এবার যেটা করব, যে এক শেড লাইটার অরেঞ্জ শেডটা নিয়েছিলাম তার থেকে আরও এক শেড লাইটার, দ্যাট মিনস এই লাইটার শেডটা আমি আমার একদম ব্রাউনের কাছাকাছি একটা জায়গায় ইউজ করব। ঠিক এই যে আই শ্যাডোটা শেষ হয়েছে এইখানেরই গায়ে আমি এটা ব্লেন্ড করব এবং খুব সুন্দরভাবে সময় নিয়ে ব্লেন্ড করব যাতে ব্লেন্ডিংটা সুন্দর হয়। অল্প অল্প করে নিব, একদম ব্রাউনের কাছাকাছি এই এরিয়াটাতে আমি এটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করে দিব।
লাইটার যে অরেঞ্জ শেডটা নিয়েছিলাম সেটা দিয়েও আমি সুন্দরভাবে আইলিডে ব্লেন্ড করে নিয়েছি। এখন হয়তো বা দেখতে একটু অস্বাভাবিক লাগছে, কিন্তু ফাইনাল লুকটা দেখতে অনেক ভালো লাগবে। এবার যেটা করব সেটা হচ্ছে সেম প্যালেটেরই একদম লাইটার একটা অরেঞ্জ শেড আছে, এই দেখো এই অরেঞ্জ শেডটা দিয়ে একদম আইব্রো বোনের একদম এন্ডিং যে লাইনটা আছে আমি এইখানটাতে হচ্ছে এই লাইটার শেডটা দিয়ে ব্লেন্ড করব, যাতে একেবারে কোনো রকমের কোনো হার্শ লাইন একদম না থাকে, বোঝাই না যায় যে কোথা থেকে আই মেকআপটা স্টার্ট হয়েছে বা আই শ্যাডো লাইনটা স্টার্ট হয়েছে, এটা যেন একেবারেই বোঝা না যায়। একদম ব্রা বোনের একদম কাছে একদম লাইনে আমি এটা দিয়ে ব্লেন্ড করব, তাহলে আই মেকআপটা দেখতেও সুন্দর লাগবে এবং বোঝা যাবে না যে কোথায় আসলে আই মেকআপটা শুরু হয়েছে এবং কোথায় গিয়ে শেষ হয়েছে। সুন্দরভাবে এটাকে লাইনটাকে ব্লেন্ড করে হারাই দিব, ভ্যানিশ করে দিব একেবারে। লাইটার যে অরেঞ্জ শেডটা নিয়েছিলাম সেটা দিয়ে খুব সুন্দরভাবে আমি আমার ব্রা বোনে ব্লেন্ড করে নিয়েছি এবং তোমরা ওভারঅল ফিনিশ দেখতেই পাচ্ছ। এবার যেটা করব আমি আইলাইনার অ্যাপ্লাই করব এখানে। তোমরা চাইলে কাজল দিয়ে আইলাইনারের মতো করে অ্যাপ্লাই করে নিতে পারো। আমি এখানে লিকুইড একটা আইলাইনার অ্যাপ্লাই করব। আমি আমার চোখে আইলাইনার পরে নিয়েছি। এবার যেটা করব মাস্কারা অ্যাপ্লাই করব। মাস্কারা অ্যাপ্লাইয়ের আগে আমি যেটা করি সেটা হচ্ছে আমি আমার আইল্যাশটাকে একটু কার্ল করে নিই, সেটাই করে নিব। প্রথমে একটা কার্লার দিয়ে আমি আমার আইল্যাশটাকে একটুখানি কার্ল করে নিব। আইল্যাশটাকে কার্ল করে নিলাম। এবার আমি মাস্কারা অ্যাপ্লাই করব। এখানে আমি টেকনিকের যে মাস্কারাটা সবসময় ইউজ করি সেটাই ইউজ করছি। তোমরাও তোমাদের পছন্দ মতো একটা মাস্কারা এখানে অ্যাপ্লাই করে নিতে পারো। মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি। এবার এটাকে শুকাতে কিছুটা টাইম দিব এবং সেই সাথে আমি যেটা করব আইল্যাশ অ্যাপ্লাই করে নিব। তোমরা চাইলে আইল্যাশটা স্কিপ করে যেতে পারো, এ পর্যন্ত আই মেকআপটাকে স্টপ রাখতে পারো। আমি আইল্যাশ অ্যাপ্লাই করব। অফ ক্যামেরায় আমি আমার চোখে ফলস আইল্যাশ অ্যাপ্লাই করে নিয়েছি এবং সেই সাথে যেটা করেছি সেটা হচ্ছে আমি আমার পুরো ফেসের মেকআপটা কমপ্লিট করে নিয়েছি। এইখানে স্পেশাল আমি কিছু করি নাই। অন্যান্য ভিডিওতে তোমরা যেমন দেখো যে আমি আমার বেস মেকআপটা যেভাবে করি এখানেও ঠিক সেমভাবেই করেছি, স্পেশাল কোনো কিছু আমি এখানে করি নাই। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমার চোখে যে বাকি মেকআপটুকু স্টপ রাখছিলাম সেটুকু করব। তার জন্য যেটা করব ডার্ক আইশ্যাডো অ্যাপ্লাই করার পরে প্রথম যে ডার্ক অরেঞ্জ শেডটা নিয়েছিলাম সেটাই আমি ইউজ করব। সেটা আমি আমার চোখের লোয়ার ল্যাশে অ্যাপ্লাই করব। একদম ডার্ক যে অরেঞ্জ শেডটা নিয়েছিলাম ওইটাই ইউজ করব। জাস্ট আমি আমার চোখের লোয়ার ল্যাশ লাইনে একটু ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করে নিই। ডার্ক অরেঞ্জ শেডটা অ্যাপ্লাই করে নিয়েছি। এবার যেটা করব সর্বশেষ যে লাইটার অরেঞ্জ শেডটা আমি আমার একদম ব্রা বোনের কাছে অ্যাপ্লাই করেছিলাম, আমি ব্লেন্ড করেছিলাম, আমি সেই লাইটার ব্রাউন শেডটা নেব এবং লোয়ার ল্যাশের এই ডার্ক অরেঞ্জ শেডটাকে আমি হচ্ছে ব্লেন্ড করে দিব। লাইটার অরেঞ্জ শেডটা দিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে যে ডার্ক অরেঞ্জ শেডটা লাগিয়েছিলাম সেটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার যেটা করব আমি একটা কাজল ইউজ করব। আমি আজকে এখানে একটা গ্রিন কালারের কাজল ইউজ করব। তোমরা চাইলে হোয়াইট কাজল আর নুড কাজল বা ব্ল্যাক কাজল যে কোনো একটা ইউজ করলে পারো, বাট আমি একটু আমার আই লুকটাকে ডিফারেন্ট রাখতে চাই, তার জন্য আমি একটু গ্রিন কালারের কাজল ইউজ করব। ওয়াটার লাইনে গ্রিন কাজল অ্যাপ্লাই করে নিয়েছি এবং তোমরা আমার দুই চোখের মেকআপটা দেখতেই পাচ্ছ। এবার যেটা করব আমি একটু হাইলাইটার অ্যাপ্লাই করব আমার চোখে ইনার কর্নারে এবং ব্রাবোনে। ব্রাবোনে তোমরা দিলেও পারো না দিলেও পারো, বাট ইনার কর্নারে দিলে যেটা হয় চোখটা একটু দেখতে হোয়াইট লাগে। তো আমি আমার ইনার কর্নারে একটু দিয়ে নিচ্ছি। হাইলাইটার অ্যাপ্লাই করা শেষ, সেই সাথে আমার অল ওভার মেকআপ লুক ডান অ্যান্ড তোমরা আমার অল ওভার মেকআপ লুক দেখতেই পাচ্ছ। হোপফুলি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে নেক্সট টাইম আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এরপর তোমরা আর কি ধরনের মেকআপ লুক আমার থেকে দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য সোশ্যাল অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দেওয়া আছে, চাইলে সেখান থেকে আমাকে ফলো করতে পারো। অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটা তোমরা শেয়ার করবে। ভালো থাকো, স্টে সেফ, আল্লাহ হাফিজ।